যেগুলো ভালো ব্রিডিং হয় তাদের মধ্যে থেকে সেরা সেরা বাচ্চাগুলো আমি কালেকশন করে আনি এবং আপনাদের হাতে তুলে দিই। ব্রিড ডগ ভালোবাসি, তাই এত সুন্দর ব্রিডিং করি, এত সুন্দর বাচ্চা আপনাদের হাতে তুলে দিতে পারি। আমার কাছে বাচ্চা 42 দিন থেকে গেলেই তার ভ্যাকসিন হয়ে যায়। আমাদের যেখানে খুব কষ্ট হচ্ছে, ওদের তার আমাদের থেকে অন্তত 20% হলেও বেশি কষ্ট হবে। আপনি কুকুরকে বাইরে নিয়ে যাচ্ছে না বলে বা আপনার ঘরেতে টিক্স আসবে না, ওটা হবে না। রিঙ্কেলটা অন্য কিচ্ছু না, অন্য রিঙ্কেলটা হচ্ছে ফ্যাট। গোল্ডেন রিট্রিভার, জার্মান শেপার্ড, তোমার ল্যাব্রাডর বা বিগেল বা পাগ, এরা খুবই ফ্রেন্ডলি টু আদার্স। যা লোম হবে বা যা কোয়ালিটি হবে, যে নিয়ে যাবে সে কেনা। 999 টাকা দাম আছে, 12,499 টাকা দাম আছে। বাচ্চাটার দাম আছে মাত্র 14,999 টাকা। লংকোট জার্মান শেপার্ড 16,999 টাকা। থেকে ডেলিভারি চার্জ নিয়ে পয়সা বেশি নিয়ে নেবো এরকম বিষয় নয়। গুড মর্নিং। আপনাদের ডিমান্ড মাথায় নিয়ে আবারও হাজির হয়ে গেছি আপনাদের দরবারে হোম ব্রিড জার্মান শেপার্ড এন্ড গোল্ডেন রিট্রিভারকে নিয়ে, তাও আবার ম্যাসিভ কোয়ালিটি। আজকের ভিডিওতে শুধু যে জিএসডি রয়েছে বা গোল্ডেন রিট্রিভার রয়েছে তা নয়, তার সাথে রয়েছে পাঁচ ফেস রিঙ্কেল হেড ম্যাসিভ কোয়ালিটির ল্যাবো, চকলেট ল্যাবও রয়েছে, যার ডিমান্ড থাকে কিন্তু প্রচুর। আজকে চলে যাচ্ছি সাঁতরাগাছিতে সোনুদার কাছে পাপ্পি ওয়ার্ল্ডে। এনার কাছে আমরা যে সমস্ত পাপ্পিস দেখাচ্ছি তার সমস্ত রকম গাইডেন্স কিন্তু পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে, সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আজকে আমরা চলে এসেছি সোনুদার কাছে। সোনুদা কেমন আছেন বলুন? ভালো আছি দাদা, তুমি কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমে এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো। আমার এখানে অ্যাড্রেস হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, কোনা এক্সপ্রেসওয়ে, বেতর ক্রসিং। আচ্ছা, দ্বিতীয় হুগলি সেতু থেকে জাস্ট একদম 5 মিনিটের রাস্তা, 5 মিনিটও লাগে না বললেই চলে। 3 নম্বর সিগন্যাল। আর সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন যেটা, সেখান থেকেও ঠিক একই মানে 5 মিনিটই লাগে বললে চলে, জাস্ট একটা স্টপেজ। ওকে। আর মানে বাকি তো যারা আসবে তারা আপনি গুগল ম্যাপ আমি শেয়ার করে গুগল দেবেন। ম্যাপ, আমার যে গুগল ম্যাপ ভিডিওতেও দেওয়া থাকবে বা আমাকে তো নক করেই আসবেন। হ্যাঁ, যে লোকেশন আমরা দিয়ে দেবো, একদম আমার দোকানে ঘরে এসে পৌঁছে যাবে, কোনো অসুবিধা হবে না। আর মেন রোড থেকে জাস্ট 1 মিনিটের রাস্তা। আচ্ছা ঠিক আছে। এই যে রোডটা পিছনে দেখা যাচ্ছে, এই রোডটা কোন দিক দিয়ে আসছে যদি একটু একটা রাস্তা আসছে কোনো এক্সপ্রেসওয়ে থেকে, হ্যাঁ। বেতর ক্রসিং থেকে ডান দিকে ঢুকেই। আচ্ছা, আর একটা রাস্তা আসছে হাওড়া রামরায়তলা থেকে। ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি ওয়েস্ট বেঙ্গলের বুকে যতটা যা সম্ভব হয়, বাসে বা ট্রেনে বা বাইকে, সেটা অ্যাজ পসিবল ভালোভাবে সেফলি করে নিয়ে যাওয়ার মতো লোক দিয়ে আমি পাঠিয়ে দিই। আচ্ছা, অসুবিধা হয় না। ডেলিভারি চার্জেসও খুব নমিনাল, যেটা একদম ডেলিভারি বয়ের চার্জেস লাগে। যেহেতু সিঙ্গেল বাচ্চা আমার পাঠানো হয়, কোনো মানে সেই হরেক মালের মতো বিষয় করে পাঠানো হয় না, তো একটুখানি হয়তো 100-200 টাকা এদিক ওদিক হতে পারে। বাট আমি আপনার থেকে ডেলিভারি চার্জ নিয়ে পয়সা বেশি নিয়ে নেবো এরকম বিষয় নয়। যেটা ডেলিভারি চার্জে ছেলে যারা যাবে, একটা ছেলে কষ্ট করে যাবে, সেটাই আপনারা পে করবেন। আচ্ছা। আর আজকে কি ব্রিড দেখবো যদি একটু বলেন? আজকে আছে লংকোট জার্মান শেপার্ড। হ্যাঁ, বাচ্চাটা বয়স কম, মানে 33 দিন বয়স, হয়তো লোম ছোট লাগছে। এর যা লোম হবে বা যা কোয়ালিটি হবে, যে নিয়ে যাবে সে গেনার। ঠিক আছে, okay. গেনার মানে একদম 100% গেনার, কারণ এর ওভারঅল বাচ্চাটাকে যা আমার দেখার সেটা আমি দেখে নিয়েছি। হ্যাঁ, আর আজকে যেগুলো বাচ্চা আছে, যে কটা বাচ্চা আছে তার মধ্যে ম্যাক্সিমামটাই পিক বাচ্চা, মানে লিটারে বেস্ট বাচ্চা আছে। ঠিক আচ্ছা। আছে, আমাদের ডগের একটা বাচ্চা হয়েছিল লিটারগুলো, সেগুলো লিটার থেকে যেগুলো বেস্ট বাচ্চা আছে সেই বাচ্চাগুলো নিয়ে এসেছি। হ্যাঁ, মোটামুটি 33-34 দিন, 35-37 দিনের মধ্যেই সব বাচ্চা আচ্ছা। আছে। কি ব্রিড আছে যদি একটু বলেন? জার্মান শেপার্ড। হ্যাঁ, আচ্ছা, হট ফেভারিট যেটা অনেকদিন আমার ভিডিওতে যেটা দেখানো হয়নি, বারবার যার জন্য ফোন আসে, ল্যাব্রাডর, হেভি কোয়ালিটি পাঁচ পিস ল্যাব্রাডর। ওই সেই আগের ভিডিওর মতো। হ্যাঁ, Okay. ল্যাব্রাডর। 37 দিন বয়স আছে, প্রায় 4-4.5 কেজি বডি ওয়েট আছে। বাহ, আর তো ফাটাফাটি। ওভারঅল মানে বডি অ্যানাটমি থেকে শুরু করে খুব ফ্যান্টাস্টিক, মানে দাঁড়ানো স্টাইল সবকিছু খুব সুন্দর বাচ্চাটা। আচ্ছা, এছাড়া ডার্ক রিচ কালার গোল্ডেন রিট্রিভার মেল আছে, ফিমেলও আছে। আর চকলেট ল্যাব্রাডর একটা আছে। আচ্ছা, আর পার্সিয়ান কিটেন দুটো আছে। ঠিক আছে। তো আজকে স্টক গুলো দেখে নেওয়া যাক। তার আগে একটুখানি জানতে চাইবো, আপনার এই মানে লাইনে কতদিন? আমি এর আগে এই কোশ্চেনটা করেছি, তাও একবার। মোটামুটি 13-14 বছর তো হয়ে গেল, গুনে গুনে মনে নেই। দীর্ঘদিন ধরে করে যাচ্ছি। একটাই জিনিস করে যাওয়ার মানে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল বিষয়টা নয়, ভালোবাসা আছে একান্তই এদের প্রতি। নানান ধরনের ব্রিড থেকে জানা, তার বিষয়ে জানা থেকে শুরু করে
নানান ধরনের মানুষের সাথে আলাপ পরিচয় হওয়াটা সেটা খুব ভালো লাগে। সেই জন্যই একান্তভাবে করে যাচ্ছি অনেস্টলি, মানে কোনো ডুপ্লিসিটি কারবার, মিথ্যে ঠকবাজি কথা, যা বাচ্চা, মানে আমার কাছে যত ভিডিও আমার কাছে দেখেছেন এবং আগামী দিনেও যা দেখবেন, কোনো দিন আমার কাছ থেকে খারাপ মানে লোকাল লো কোয়ালিটি বাচ্চা আমার কাছ থেকে পাবেন না। অনেকেই মেসেজ করে তোমার ভিডিও দেখে হোক বা বাইরে থেকে হোক, লো কোয়ালিটি মিক্সড ব্রিড একটা কম দামে 2000 টাকা দিন, 5000 টাকা দিন, 3000 টাকা দিন, ওসব আমার কাছে থাকে না। আমাকে তাদের কাছে একান্ত ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ওই টাইপের ব্রিডিং করিও না, বাচ্চা খবরে থাকলে সে বাচ্চা আমি হাত দিই না। আমাদের নিজস্ব যেগুলো ব্রিডিং হয়, যেগুলো ভালো ব্রিডিং হয়, ব্রিডিং হওয়া মানেই ভালো হবে তা হয় না, আর যেগুলো ভালো ব্রিডিং হয় তাদের মধ্যে থেকে সেরা বাচ্চাগুলো আমি কালেকশন করে আনি এবং আপনাদের হাতে ভিডিওর তুলে দিই। প্রথমেই চলে এসেছে একটা গোল্ডেন রিট্রিভার। কতদিন এজ আছে এটার? এর আজকে বয়স হলো 44-45 দিন মতো বয়স। ভ্যাকসিন হয়েছে নাকি? ফার্স্ট ভ্যাকসিন অবশ্যই। আমার কাছে বাচ্চা 42 দিন থেকে গেলেই তার ভ্যাকসিন হয়ে যায়। ডিওয়ার্মিং 39 দিনে হয়ে যায়, তার পরে তোমার ভ্যাকসিন হয়ে যায় 4 দিন পরে। আচ্ছা, এর কতগুলো ডিওয়ার্মিং হয়েছে? দুবার ডিওয়ার্মিং হয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট হয়েছিল 21 দিন বয়সে, সেকেন্ড হয়েছে 39 দিন বয়সে। ওকে। 21 দিন বয়সে ব্রিডারের বাড়িতে হয়েছিল, 39 আমার কাছে হয়েছে। আচ্ছা। আর ভ্যাকসিনেশন তার 4 দিন পরে হয়ে গেছে, ওই 43 দিন বয়সে। ভ্যাকসিন কার্ড সমেত বাচ্চা? অবশ্যই ভ্যাকসিন হলে ভ্যাকসিন কার্ড সমেতই পাবেন আপনারা। ওকে। ওই ভ্যাকসিন হয়ে গেছে বলে আপনাকে হাতে ধরিয়ে দেবো না। আচ্ছা, আরেকটা জিনিস, এর কালারটা কি আরো রিচ হবে? কানের কালারটা যে দেখে তার থেকে বেশি হবে, মানে গোল্ডেন কালার হবে অ্যাকচুয়ালি। গোল্ডেন রিট্রিভার গোল্ডেন কালার হবে। ওকে। মানে ডার্ক তামাটে কালার যদি হয় সেটা হবে না, বাট গোল্ডেন কালার। ডার্ক তামাটের জন্য একটু ওয়েট করতে হবে, আচ্ছা। সেটাও আছে। ওকে, একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিটা দেখাই। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখো পরিষ্কার। আচ্ছা, এই গোল্ডেন রিট্রিভার আর জিএসডি, মানে জিএসডিটা পরে আসছে, জিএসডিটা পরে যখন দেখাবো তখন আসছি। এই গোল্ডেন রিট্রিভারে বেসিক্যালি কটা কোড হয়, মানে কোড হিসাবে যদি বলা হয়, যেমন অনেকেই বলে, কিছু বলে লং কোড হবে, আবার কিছু বলে শর্ট কোড হবে, ব্যাপারটা একটুখানি। আর ডিপেন্ড করছে কতটা টপ লাইনে বাচ্চাটা আছে, ঠিক আছে। আমেরিকান লাইনে একটু লং কোট টাইপের হয়, আর তোমার ইউরোপিয়ান লাইনে আমাদের এখানে পাওয়াটা বড় মুশকিল, কারণ বোথ প্যারেন্টস ইউরোপিয়ান, মানে ফুল হোয়াইট, স্নো হোয়াইট যেটা থাকে সেটা খুব রেয়ার হয়ে গেছে। মানে যেগুলো আছে টপ লাইনেই আছে, আপনারা নর্মাল দামের মধ্যে সেই বাচ্চা পাবেন না, ঠিক আছে। আর যেগুলো আমেরিকান লাইনের মধ্যে আছে, মানে এগুলো ধরুন আমেরিকান লাইনের মধ্যেই আছে বললে চলে, 90% আমেরিকান লাইনের মধ্যেই আছে। এবার এই যে বাচ্চাগুলোর মোটামুটি খুব একটা ভালো লোম হবে, সাইজের লোম হবে, ঠিকঠাক থাকবে। এবার ইউরোপিয়ানগুলো গেলে প্রচুর ঝাঁকড়া লোম হয়, প্রচুর ঝাঁকড়া লোম, দেখতে যতটা সুন্দর মেনটেন ততটাই চাপের কিন্তু, ঠিক আছে। আর একটা জিনিস কি, ধরো এত পশম, গরমকালে একটা বড় সমস্যা আসি, ঠিক আছে। অনেকে কি আছে, মানে লোম ট্রিমিং করে দেওয়ার চেষ্টা করে, বাট ওটা বাইরে জিনিস, মানে ভুলভাল ধারণা। ওদের যে লোমের সবকিছু সেটা সবকিছু ন্যাচারাল ভাবেই তৈরি, ট্রিমিং করে দেওয়াটা ঠিক নয়। যারা গ্রুমিং করতে পারেন, বাট ট্রিমিং করে দিয়ে একদম চামড়া বের করে দিলে এই জিনিসটা ঠিক নয়। সেক্ষেত্রে যারা মানে ওইভাবে, যাদের বাড়িতে এসি নেই, ঠিকভাবে মেনটেন করতে পারবে না, তারা গোল্ডেন রিট্রিভার নেওয়ার দরকার নেই, তারা ল্যাবরেটরি চলে যান। আর গোল্ডেন রিট্রিভার নিলে যেটা ওদের বেসিক নেচার, বেসিক জিনিস, বেসিক বডি, টোটাল জিনিসটা সেটাকে রাখার চেষ্টা করুন। আর মানে আমেরিকান লাইনে একটু রিচ কালার পাবেই তুমি, মোটামুটি গোল্ডেন বা রিচ কালার এর মধ্যেই পাবে। অনেক সময় হয় লাইট ক্রিমের মধ্যেও রয়ে যায়। এবার আমাদের এখানে আয়রন জল সেরকমভাবে অতটা, একটা গোল্ডেন এসেই যায়। একদম ঠিক আছে। আর এর এজ কতদিন বললেন? 45 দিন। কি খাচ্ছে? রয়্যাল ক্যানিং মিনি স্টার্টার খাচ্ছে। মিনি স্টার্টার খাচ্ছে, ওকে। আচ্ছা, এই খাওয়ার পরিমাণটা কিরকম কি হয় যদি একটু বলেন? পার কেজিতে 10 গ্রাম হিসেবে ধরো, এর এখন বডি এটা আছে প্রায় 4 কেজি কাছাকাছি, ওই 40 গ্রাম এরকম অ্যাপ্রক্সিমেটলি খাচ্ছে। 40 গ্রাম মানে আমাদের ছোট, অনেকের ধরো 40 গ্রাম বললাম, মানে এবার যে নিয়ে যাবে তাকে একটা আলাদা করে মানে ওজন মাপার জন্য জিনিস কিনতে হবে, এরকম বিষয় না। ছোট চা খাওয়ার যে কাপ হয় ঘরে, আমরা যেগুলো চা খাই, ওই কাপের 1 কাপের একটু বেশি, মানে 1.25 কাপ এরম টাইপের মাপ করে, ওতে 1.5 কাপ মতো জল দিয়ে জাস্ট হালকা করে 10-15 মিনিট রেখে দিলে ওগুলো ভিজে নরম হয়ে যায়, জাস্ট ওকে দিয়ে দিন, ও খেয়ে নেবে। ঠিক আছে, একদম পরিষ্কার। আবার পজটা দেখিয়ে দেবো, এই হচ্ছে পজ, একদম দেখো ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ, ফেসটাও দেখিয়ে দিচ্ছি, একদম খুবই কিউট দেখতে একদম। ওকে, এই কি দাম আছে? দাম এখনই বলবো? আরে একটুখানি ভিডিওটা দেখা হোক সবার। দাম তো খুব সস্তা, আমার কাছে বেশি দামে পাবেন না। যারা যেটা আপনারা এক্সপেক্ট করছেন যে এত দাম হওয়া উচিত, তার থেকেও কমে পাবেন, ঠিক আছে। সুতরাং একটুখানি ভিডিওটা দেখুন, প্রত্যেকটা ব্রিডে আলাদা আলাদা করে দাম আমি বলে দেবো, আপনাদের কোনো কনফিউশন থাকবে না যে দামটা কম কি বেশি, সবকিছু আমি বলে দেবো। এবার দেখো চলে এসেছে দুটো পার্সিয়ান ক্যাট, একটা তো চকলেট কালারের মধ্যে আছে, একদম চকলেট কালারের মধ্যে, আর একটা হোয়াইট, একটা হোয়াইট আছে, দেখো পরিষ্কার, নরমাল আইজ একদম দুটোই নরমাল আইস। ওকে। আচ্ছা, মেল কোনটা ফিমেল কোনটা? বোথ আর মেল। দুটোই মেল আছে একদম। ওকে, দেখে নাও দুটোই মেল আছে। নিয়ে যাবেন, কোনো ঝামেলা নেই, চুপচাপ থাকবে, আপনার পায়ে পায়ে ঘুরবে, লাফিয়ে বেড়াবে।
ও যারা ছোট জায়গার মধ্যে খুঁজছো ফ্ল্যাটে রাখার জন্য একদম। একদম পারফেক্ট। একদম পারফেক্ট। এবং বার্কিং এ ফ্ল্যাটে সবচেয়ে বড় একটা বার্কিং এর সমস্যা থাকে, সেই সব এর তো কোনো গল্পই নেই। একদম পরিষ্কার, এমনিতেই দেখো এখনই বার করছে না তো পরে কি ওদের বার্কের তো ব্যাপার নেই, বলে মেয়াও মেয়াও, বলে মেয়াও মেয়াও, সেটাও করছে না। বলে আমরা করি মাইল সাইডে। আচ্ছা একটু ঘুরিয়ে দিন, আমি ফার কোয়ালিটিটা দেখাই। লং ফার তো না, একদম লং ফার, কোনো ট্রিপল কথা হবে কোডটা আর বললাম না। না। ওই যে কোট ট্রিপল হয় না, ব্যাপারটা কি বড় লোক, ওগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি আর কিছু না। এবং আমার কাছে মার্কেটিং স্ট্র্যাটেজি বলে কিছু নেই, আমার কাছে ভালো বাচ্চা আপনার হাতে যাবে, উল্টো পাল্টা না বুঝে আমি যেটা জেনুইন সেটা বুঝে নিয়ে যাবে, সেটাই দরকার। আচ্ছা এটা তো নিশ্চয়ই লোকাল ব্রিড। একদম লোক, আমি বাইরে কোনো আনানা ব্রিডে সেরকম ভাবে কাজটা করি না। ওকে, কি দাম আছে এগুলোর? দাম আচ্ছা চলো বলেই দিচ্ছি। হুম। আজকে যারা নিয়ে নেবে ভিডিও দেখে বা শর্টস দেখে, 9,499 টাকা পার্সিয়ান কিটেন কফি কালার এমএল ফুল হোয়াইট স্নো হোয়াইট কালার এমএল পেয়ে যাচ্ছেন 9,499 টাকা অনলি। যেটাই নিক না কেন যেটাই খুশি। ওকে ঠিক আছে। এদের এজ কতদিন একটু জানতে এদের এজ হয়ে গেল 2 মাস, ওই তোমার 22 দিন 22 দিন এরকম হবে। আচ্ছা এদের ভ্যাকসিন কবে মোটামুটি 3 মাস বয়সের পর, 3 মাস বয়সের পর। ও কি খাচ্ছে এরা? এরা হুইস্কাস খাচ্ছে, ঠিক আছে। আচ্ছা অল্প খুব খাওয়া দাওয়া অল্প, এইটুকুনি বাচ্চা, বেশি খায় না, নিজেরাই খেয়ে নেয়, কোনো অসুবিধা নেই, ওদের দিয়ে রাখা হয় 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে আস্তে আস্তে ঘুরে ফিরে খেয়ে নেয়। আচ্ছা এদের ফার কোয়ালিটি মেনটেন করার জন্য কি করতে ব্রাশ, ব্রাশ শুধু? আর এমনি এরা ক্যাটস নিজেরা ক্লিন থাকতে পছন্দ করে, নোংরা জায়গায় কমই যায়, নোংরা মানে ভিজে এতে ওই ধরনের মানে ডগ যেগুলো করে কি গরম পড়লো হুম ওরা বাটিতে যদি জল দেওয়া থাকে ভিজে উল্টে তাতে শুয়ে থাকবে, এরা ওই সবগুলো করে না, আচ্ছা নিজেরা খুব ক্লিন ব্রিড, পরিষ্কার থাকে, অত অসুবিধা না। নর্মাল খাওয়া দাওয়াটা ফিট অ্যান্ড ফাইন ভালো দিলেই ওদের যে যা সবকিছু হয়ে যাবে। ওকে ঠিক আছে, দেখে নাও পরিষ্কার, দুটোই মেল আছে একদম। হুম। বডি ওয়েট কি হবে? 600-700 গ্রাম, 600 এর বেশি নয়, অ্যাপ্রক্সিমেটলি বললাম, তাও না ওয়েট করে। একদম ওই এরপর দেখো চলে এসেছে এটা জিএসডি। কতদিন নিয়ে যাচ্ছে এটা? এর বয়স মাত্র 33 দিন, ঠিক আছে। 33 দিন। সাইজ দেখো দেখে নাও, এক হাতের ওপরে, এক হাতের ওপরে সাইজ আছে। কত বডি ওয়েট হবে? এর বডি ওয়েট 2 কেজি 800, 3 কেজির মধ্যে। 3 কেজির মধ্যে। আর এই ট্যান কালার তো আরো ডার্ক হবে নিশ্চয়ই। ডিপ ট্যান, এ যা বাচ্চা হবে যে নিয়ে যাবে সে নাম করবে সোনু, একটা বাচ্চা দিয়েছিল, দেখার মতো, মানে যে প্রাইজে বাচ্চা দিয়েছে দেখার মতো বাচ্চা, ওয়েল অ্যাঙ্গুলেটেড এবং মানে প্রপার যা যাবতীয় দরকার। আমাদের অ্যাকচুয়ালি এটা পিক বাচ্চা, মানে লিটারের বেস্ট অফ বেস্ট বাচ্চা। আচ্ছা সুতরাং যা যাবতীয় দেখেই 5টা বাচ্চা থেকে দেখে আনা, তো সুতরাং বেস্টটাই আপনি পাবেন, এটুকু অ্যাসিওর থাকতে পারবেন। আচ্ছা একটু ঘুরিয়ে দিন ফার কোয়ালিটিটা দেখাই। এই হচ্ছে আর এই এখন কি দেখছি এর ডবল ট্রিপল হয়ে যাবে। ও এই এখন হচ্ছে যদি মানে 1.5 ইঞ্চি লুম থাকে, আর 45 দিন বয়স যাবে, যারা নিয়ে যাবে তারা বুঝতে পারবে, প্রায় 2.5 ইঞ্চি লং হয়ে যাবে। আচ্ছা এ হেভি, খুব তাড়াতাড়ি সবকিছু গ্রো করে, লং কোট তো একদম লং কোট। ও দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে 33 দিনে বাচ্চা, ভলিউম দেখো না, ভালো Okay. বেশ। আর ব্ল্যাক মার্কসটাও পুরো আছে proper একদম আছে। ডিপ ব্ল্যাক মার্কস থাকবে তোমার, এগুলো রিচ ট্যান কালার থাকবে, এইখান পর্যন্ত ব্ল্যাক আসবে, তোমার ট্যান কালারটা আসবে, এটা আচ্ছা। ব্ল্যাকে থাকবে, ওকে দেখে নাও পিছনে ব্ল্যাক জ্যাকেটটার কথা ফুল বলছি। ব্ল্যাক জ্যাকেট, আর লং টেল একদম পরিষ্কার। একদম লং টেল, যেটা একদম প্রপার দরকার হয়, খুব সুন্দর মোটা টেল হবে। ওকে দাম কি আছে? দাম একদম সবার শেষে, না সবার শেষে না, তার মাঝখানেই সব কটা ব্রিডগুলো দেখে দেখে আমি বলে দেবো। যারা নিতে চান ইমিডিয়েট কল করে নিন, নাম্বার আগে দেওয়া আছে, প্লাস রেজিস্ট্রেশন দেওয়া আছে, প্লাস যদি দরকার হয় আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, 9875486643, আরেকটা নাম্বার 9674069452, লোকেশন হাওড়া সাঁতরাগাছি। ওকে দেখে নাও পরিষ্কার একদম। আচ্ছা কান তো এখনো দাঁড়ায়নি? কান মিনিমাম 2 মাস পরেই, ধরে না 50 দিনের পর থেকে হালকা হালকা ফ্লাই হতে শুরু করে, প্রপার ডিএমই সবকিছু থাকলে, দাঁড়াতে হতে টোটাল হতে হতে 3 মাস। আচ্ছা আর এই ডিমার্মিং কটা হয়েছে? ডিএমই একটাই হয়েছে, 21 দিন বয়সে একটা হয়ে গেছে। আচ্ছা। আর তোমার আবার 39 দিন বয়সে যে নিয়ে যাবেন তাকে আমি প্রপার গাইড করে দেবো, যে কবে কি করতে হবে, নেক্সট ভ্যাকসিন কবে কি করতে হবে সেসব আমি বলে দেবো, ও নিয়ে কোনো চিন্তা করবে না। আমাদের অনেকের কাস্টমার যারা নতুন দেখছে বা ভিউয়ার যারা করছে, অনেকের থেকে গাইড কী করে করবেন, তো মানে নতুন ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি কী করবেন, আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকুন, আমি 100% আমাদের সাথে আছি। বিক্রি করার জন্য বলছি না, বিক্রি করার পরেও থাকবো। ওকে আচ্ছা জিএসডি নিয়ে একটা কোশ্চেন আছে, যে অনেকেই মানে জিএসডি বলতে না, এই সময় গরমের সময় টিক্সের একটা খুব বড় সমস্যা আছে যে কোনো ব্রিডের ক্ষেত্রে, একদম। তো সেই নিয়ে কিছু বলতে চাইবেন, মানে সেগুলো থেকে টিক্সের জন্য গরমকালে টিক্সের মানে ওদের প্রজননটা গরমকালেই ম্যাক্সিমামটা আসে। হুম। চলো একটু হালকা ছায়াতে যাই। হ্যাঁ
ওই টিক্সের প্রবলেমের জন্য বলছি। টিক্সের দেখো এই গরমকালে ওদের তো টিক্সের প্রজননের সময়, ঠিক আছে। হুম। সুতরাং এরা আমাদের যে স্ট্রিট ডগ গুলো থাকে, আমাদের দেশি ইন্ডিয়ান যে ডগ গুলো থাকে, এদের গায়ে ম্যাক্সিমাম দেখবে অনেকের গায়ে হয়ে থাকে, এবং এরা তো মেনটেনের মধ্যে থাকে না। সুতরাং ওদেরকে ওখানে বাড়বাড়ন্তটা বেশি হয়, এবং এরা টিক্সের এতটাই মানে আছে যে বাইরে থেকে অন্যজনের কোনো ডগে যে থাকে সেখানে ঠিক চলে আসে, আপনার সাথে চলে আসুক, আপনার প্যান্টে করে চলে আসুক, আপনার ধরুন পেট প্যারেন্টস আছে আপনার গায়েতেও চলে আসবে, ঠিক আছে। সুতরাং মানে আপনার মানে এর সঙ্গে অন্য বাচ্চার হোক না হোক না আপনার চলে আমাদের আসবে, দিয়েও আসতে পারে। একদম আমাদের দিকে চলে আসবে। আমাদের মানে টিক্সের ডিমও এক্সও আমাদের জুতোর সাথে চলে আসে, ঠিক আছে। আচ্ছা। সুতরাং টিক্সে ওইভাবে আটকানো যাবে না যে আপনি কুকুরকে বাইরে নিয়ে যাচ্ছে না বলে আপনার ঘরেতে টিক্স আসবে না, ওটা হবে না, আসবে, ঠিক চলে আসবে। ওদের স্মেল থেকে, ওদের হরমোনাল থেকে ও ঠিক চলে আসবে ওরা। এবার আটকানোর জন্য যেগুলো করা যায়, ছোট বাচ্চাদের ক্ষেত্রে পাউডার হয়, ঠিক আছে। পাউডারটা এই সময় আমাদের ঘরে যা বাচ্চা আছে, মানে যে এই গরমকালটা শুরু হলো বা শীতকালেও বলা চলে, বাচ্চা আসলেই আমরা এই পাউডারটা খুব কাজে দেয়। বলফো পাউডার নাম, ঠিক আছে, দেখে নিই আপনারা। দেখো পরিষ্কার। বলফো নাম আছে, বা এছাড়া নোটিক্স পাউডার আছে, এছাড়াও হিমালয়ের কিছু পাউডার থাকে। ওই পাউডার দিয়ে জাস্ট পাউডার বেলার দিকে, দিনের বেলা 10টা 11টার সময় করে পাউডারটা দিয়ে ভালো করে লাগিয়ে দিয়ে একটু থুবে দিয়ে নর্মাল 1 ঘন্টা রেখে দিন, তারপর আবার ব্রাশ করে পাউডারটা ক্লিন করে দিন। এতে একটা পরিষ্কার থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে ডেলি ক্লিন করা, যেমন গরমকাল পড়েছে একটু ডেটল জল দিয়ে ক্লিন করা। ক্লিন যত থাকবে তত টিক্সের সমস্যাটা কম আসবে। আচ্ছা, এছাড়াও একটু যখন বড় হয়ে যাবে, ক্লিনার এম বলে একটা শ্যাম্পু পাওয়া যায়, সেটা দিয়ে স্নান করাতে পারেন, বা রিড বলে একটা জিনিস পাওয়া যায়, খুব ভালো কার্যকরী, তবে তার একটু প্রিকশন নেওয়ার থাকে। সেটা আপনারা যদি করান তাহলে আমার থেকে হোক বা যেখানে নিয়ারেস্ট কেউ আপনার চেনা পরিচিত ভালো থাকে স্পেশালিস্ট, তার থেকে কথা বলে নিয়ে সেটা করবেন। আর এছাড়া থাকে আপনাদের স্পট অন বলে একটা ড্রপ থাকে, 300 350 টাকা দাম হয়। ঘাড়ের কাছ থেকে জাস্ট মাথা লেজ পর্যন্ত দিয়ে দিলে মোটামুটি আপনারা 3 মাস মতো সেফটি থাকবেন, আপনার ঘরেতে টিক্স আসবে না। এবার টিক্স থেকে কিছু রোগ হয়, যেটা এখনকার প্রচুর মানুষের হয়েছে, প্রচুর মানুষ ভয় পেয়ে খেয়ে আছে। টিক্সের থেকে রোগ হয়, বিষয়টা কীরকম, টিক্সের থেকে রোগটা কীরকম বিষয় হয়, যেমন আমাদের মশাতে ম্যালেরিয়া হয়, ডেঙ্গু হয়, সব টিক্স থেকেই মানে রোগটা হবে সেটা নয়। ওই মশা থেকে যেমন অল্প কিছু কিছু মশা থেকে হয়, সেরকম এদেরও কিছু কিছু টিক্স যারা ওই মানে ভাইরাসটা বহন করছে তাদের থেকে আসে। আসলে সেটা সমস্যা হয় প্রথম দিকে, যদি কারো হয় ইমিডিয়েট ডাক্তার কনসাল্ট করলে ঠিক হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। বাট আপনাকে ওর সাথে, যেহেতু আপনাকে একটা জিনিস সবসময় মাথা রাখবেন, আপনারা ডগ নিয়ে যাচ্ছেন, আপনাদের সাথে রাখুন, ফ্যামিলি করে রাখুন, তাতে কোনো অসুবিধা হবে না। যে কোনো সমস্যা আপনারা বুঝতে পারবেন, যারা আমাদেরও হতে পারে ওদেরও হতে পারে। সুতরাং সাথে থাকলে সব ঠিক হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর এর থেকে বাড়াবাড়ি যদি কিছু হয় আমাকে কল করবেন, আমি আরও কিছু মেডিসিন হয়, মানে খাওয়ানোর মেডিসিন, যেগুলো একবার খাওয়ালে 6 মাস 1 বছর আপনার টিক্স থেকে নিশ্চিন্তে থাকতে পারেন। সেগুলো তবে একটু সেমি অ্যাডাল্ট বা অ্যাডাল্ট হয়ে গেলে বেটার হয়, ছোট বাচ্চা খেতে না দিলেই দেখো better। চলে এসছে একটা চকলেট ল্যাব্রাডর, খালি দেখো পুরো চকচক করছে। রয়্যাল ক্যানিং খাচ্ছে নাকি? একদম রয়্যাল ক্যানিং খাচ্ছে। ও দেখেই বোঝা যাচ্ছে, ওই জন্যই আমি জিজ্ঞেস করলাম। রয়্যাল ক্যানিং ভালো খাবারের গুণটা তো এখানেই। এমনি এমনি আমি ভালো 1100 টাকা কেজি খাবার খাওয়াই গো। দেখো খালি, আমার লস হোক ভালো খাবার খেয়ে ওই যেন ভালো থাকে, হ্যাঁ ওর গ্রোথটা যেন ভালো হয়। একদম কোনোভাবে হ্যাম্পার না হবে। ও, ঠিক আছে। আচ্ছা, এই গ্রোথের বিষয়ে জিজ্ঞেস করি, এদের গ্রোথটা কবে থেকে শুরু হয় আর কি, কত বয়স অবধি মোটামুটি ভালো রকম গ্রোথ চলে? 1 দিন বয়স থেকে শুরু হচ্ছে, হ্যাঁ সে তো হচ্ছে। মিনিমাম ধরে নাও 13-14 মাস বয়স পর্যন্ত খুব ভালো গ্রোথে থাকে। আচ্ছা, এরপর একটা অ্যাডাল্টরি গ্রোথ হয়, মানে সেটা তোমার ফিমেল হলে 18 মাসের মধ্যে হয়ে যায়, মেল হলে প্রায় 2 বছরে আপ চলে যায়। ঠিক আছে, দেখে নাও। এর বডি ওয়েট কি আছে? 5 কেজি, 5 কেজি। 5 কেজি ওভার হবে, 5.5 কেজি হয়ে যাবে। ও দেখো পরিষ্কার, রীতিমতো চকলেট কালারে, পুরো নোজটাও তো পিঙ্ক, একদম নোজ পিঙ্ক, বলে ভালো, আমি খুব ভালো আমি একদম পরিষ্কার শান্ত। দেখো একদম, এই হচ্ছে পজ। আচ্ছা, কি আর এর দাম কি আছে যদি একটু বলেন? এর দাম ফার্স্ট ভ্যাকসিন করা আছে, আগেই হ্যাঁ। বলে দিই, ফার্স্ট ভ্যাকসিন করা আছে, মাত্র 9,999 টাকা দাম আছে, একদম অফার প্রাইসে। এত সুন্দর, প্রায় 5 কেজি বডি ওয়েটে, মানে এই বডি ওয়েট 3 কেজি বাচ্চা নিয়ে গিয়ে 5 কেজি করতে গেলে আমাদের 1,005 টাকা খরচা হতো। সেই অবস্থা আমি বাচ্চা দিয়ে দিচ্ছি 9,999 টাকায়। খুব হিট অ্যান্ড হেলদি বাচ্চা, মানে অ্যাক্টিভিটি দেখলে মন ভরে যাবে। ওকে, দেখে নাও, চকচক করালো, একদম চকচক করছে, এটাই দেখাচ্ছে একদম। দেখো, এবং ডার্ক চকলেট, মানে ওই ফ্যাকাসে হয়ে যাবে এরকম বিষয়, ডার্ক চকলেট। আর যেহেতু ফার কোয়ালিটি খুবই শর্ট, এদের মেনটেন করা তো খুব খুব ইজি। ল্যাবরেটরি আমি মানে ল্যাবরেটরি ওই জন্যই প্রেফার করি সব থেকে বেশি। ফারের জন্য আলাদা করে মেনটেন করার কোনো বিশেষ প্রয়োজন হয় না। গোল্ডেন রিট্রিভার যেমন একটু ব্রাশ করতেই হবে ডেলি, এদেরকে করতে হয় না। এদেরকে দিনে 2 বার খাওয়া, 3 বার খাবার দাও, 1-2 বার করে মুছিয়ে দাও,
ব্যাস এনাফ। আর এদের চান করানোর ক্ষেত্রে মানে স্নান করানোর ক্ষেত্রে স্নান 30 দিন বয়স থেকে করানো যায়। আচ্ছা। ঠিক আছে, স্নানটা বড় করা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো স্নান করানোর পরে লোমটাকে পরিষ্কার করে মুছিয়ে শুকনো করে দেওয়া, ড্রাই করে দেওয়া, মানে টাওয়াল দিয়ে ভালো করে শুকনো করে ড্রাই করে দেওয়া হবে। যদি এর ভেতরে জলটা বসে যায় তখন কি হয়, মানে ওই জল বসে বসে আমাদের জলে তো অনেক সময় কোয়ালিটি ভালো থাকে না, হ্যাঁ ওখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হয়, দেখবেন স্মেল ছাড়ছে, আপনি আরো চান করাচ্ছেন, তার থেকে সমস্যা বাড়বে। চান আপনি সপ্তাহে একবার করে করান, লোমের কোটও ভালো থাকবে, সব ভালো থাকবে। পরে আপনি ভালো করে মুছিয়ে দিন, ভালো করে মুছিয়ে দিন, এবং ভালো মানে সূর্যের আলো আছে সেরকম সময় করান, একটু দরকার হলে 0.5 ঘন্টা সূর্যের আলোতে রাখতে পারেন। আচ্ছা, ড্রায়ার ইউজ করা যায়? না করাই বেটার, ন্যাচারাল যতটা ন্যাচারাল লাগবে তত ভালো। আচ্ছা, আর ল্যাব্রাডর তো এমন কিছু ফার নেই, একে তো নিশ্চয়ই মানে এসিতে রাখার দরকার নেই। এসিতে সবাইকে রাখার দরকার আছে, ওই যে বললাম আগের ভিডিওতে আমি বলেছি, 3rd ফ্লোরে মানে টপ ফ্লোরে যেখানে আমরা মানুষরা থাকতে পারি, যে একটা জিনিস পরিষ্কার বুঝুন, আমাদের যেখানে খুব কষ্ট হচ্ছে ওদের তারা আমাদের থেকে অন্তত 20% হলেও বেশি কষ্ট হবে, সুতরাং সেটা বুঝে আপনারা করবেন। আপনাকে আমি মানে বলে দিতে পারবো না কম্পালসারি এইটাই কম্পালসারি ওটাই, আপনারা ভালোবেসে তো নিয়ে যাচ্ছেন, ভালোবেসে রাখছেন, ওই মানে ফ্যাশন করার জন্য না নিয়ে যাই ভালো, বেঁধে রেখে দিলাম এক জায়গায় ছাদের কোণেতে, সেরকমভাবে একদম নেবেন না। যদি আপনার ফ্যামিলির মধ্যে দরকার হয় সেইভাবেই নিয়ে এরপর দেখো চলে এসেছে ডার্ক রিচ কালার একটা গোল্ডেন রিট্রিভার। কতদিন নিয়ে যাচ্ছে এটার? 30 দিন বয়স। 33 দিন বয়স। এটা কি সেম লিটারের? কোন লিটার? না 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 না, ওর তো অনেক বড়, 45 দিন বয়স। ওটা 45 দিন এই বয়স। 33 দিন বয়স। আমি বললাম না ভিডিও শুরুর আগেই, হ্যাঁ যেগুলো আমাদের রিসেন্ট এসছে সবই তোমার পিক আপ বাচ্চা, লিটারের বেস্ট বাচ্চা। ও। জার্মান শেপার্ডের লিটারের বেস্ট বাচ্চা দেখালাম, এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার লিটারের বেস্ট বাচ্চা। ও, দেখ। একদম ডার্ক রিচ যারা পছন্দ করে, মানে একদম তামাটে টাইপের কালার হবে, একদম পরিষ্কার Same colour। কানের কালার অলরেডি তামাটে হয়ে গেছে, আর এর যত দিন যাবে বডি কালারটাও সেরকমই হবে। 33 দিন বয়স, প্রায় 3.5 কেজি বডি ওয়েট। সাইজ দেখে নাও, ও সাইজ এইটুকুনি সাইজ দাও, এইটুকুনি সাইজ নিয়ে মানে সব বাচ্চা বিক্রি করে না। দেখো খালি পিক আপ বাচ্চা এমনি না, পিক আপ বাচ্চা ওইভাবেই হয়। পুরো ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ একদম। একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটি আগে দেখাই। এই হচ্ছে ফার কোয়ালিটি। আচ্ছা, এটার কটা ডিওর্মিং হয়েছে? একবারই ডিওর্মিং আছে, ওই 21 দিনে। আমাদের দেখো সব বাচ্চা ব্রিডারে যারা ব্রিডিং হয়, অনেকে ভাবছে হয়তো কালেকশন করে বিক্রি করছি, কালেকশন করে হলেও কি হবে, টোটাল ব্রিডিং প্রসিডিওর থেকে মানে বাচ্চার মেটিং শুরু হওয়া থেকে ফিমেলের বাচ্চা হওয়া থেকে শুরু করে টোটালি আমাদের প্রসিডিং এর মধ্যে থাকে। সুতরাং এদের সবারই ম্যাক্সিমামটাই 21 দিনে ডিওর্মিং হয়, খুব 19-20 হলে 19 দিন বা 21 দিন এর মধ্যে করে দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে। আবার নেক্সট ডিওর্মিং 39 দিনে হবে। আচ্ছা, দামটা? দাম আর একটু পরে বলছি, একটুখানি দেখে নাও। ওকে চলো, ঠিক আছে। বাচ্চাটা কেমন লাগলো সেটা বলুন কমেন্টস করে অবশ্যই। একদম পরিষ্কার বাচ্চা নিয়ে সত্যি আমার কোনোদিনই কোনো কোশ্চেন থাকে না। কি খাচ্ছে এটা? এ খাচ্ছে সেলাক্স, আর সেলাক্সই খাচ্ছে। অনেকেরই রিসেন্টলি কোশ্চেন দেখছি, যে আমার চ্যানেলেও অনেকে কোশ্চেন করছে, যে অন্যান্য পেটের সঙ্গে, মানে সে মনে করুন কারোর কাছে বাড়িতে একটা গোল্ডেন রিট্রিভার আছে, বা কারোর বাড়িতে একটা জার্মান শেপার্ড আছে, বা কারোর বাড়িতে আবার একটা খরগোশ আছে, মানে অন্যান্য পেটের সঙ্গে কি গোল্ডেন রিট্রিভার বা জার্মান শেপার্ড বা ল্যাব্রাডরকে রাখা যায়? দেখো, গোল্ডেন রিট্রিভার, জার্মান শেপার্ড, তোমার ল্যাব্রাডর বা বিগেল বা পাগ, এরা খুবই ফ্রেন্ডলি টু আদার্স। ঠিক আছে, কিছু ব্রিড হয় যেগুলো একটু মুডি হয়, নিজস্ব পার্সোনালিটি থাকে, যেমন রটহুইলার বলতে পারো, ডোবারম্যান বলতে পারো। ডোবারম্যানও প্রচুর কেয়ারিং অন্যজনের প্রতি, কিন্তু মুডি হয়, অনেক সময় পার্সোনালিটি ওদের ব্যাপারটা থাকে। কিন্তু এরা মানে ভেরি ফ্রেন্ডলি টু আদার্স, এনি আদার্স ব্রিড। মানে ধরো তোমার বাড়িতে যদি খরগোশ থাকে তার সাথেও মানিয়ে নেবে, আর যদি কোনো ডগ থাকে তার সাথেও মানিয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। বাট এখানে একটা বড় কোশ্চেন, ধরো তোমার কাছে আগে থেকে কোনো একটা ব্রিড আছে, ধরো একটা অন্য ডগ আছে, বা একটা খরগোশ আছে, বা একটা তোমার টিয়া পাখি আছে। ঠিক আছে, প্রথমেই নিয়ে গিয়ে ধরো ওদের সামনে যেটা তোমার কাছে আগে আছে তার সাথে তোমার ভালো বন্ডিং, প্রথমেই নিয়ে গিয়ে এই ধরো আমার কাছ থেকে গোল্ডেনটা নিয়ে গিয়েই ওর সামনে একে বেশি আদর করবে আর ওকে দূরে করে দেবে, এই জিনিসটা করবে না। ওদেরও একটা মানে আমাদের যেমন ইমোশনাল ব্যাপার থাকে, ওদেরও আমাদের সাথে থাকাকালীন একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যায়। যখনই আমরা কি করি, মানে একটা নতুন ব্রিড যে তাকে বেশি প্রেফারেন্স দিই, ওরা একটু মানে ইনসিকিউর ফিল করে। ঠিক আছে, সেক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হতে পারে। সুতরাং ওই জিনিসটা করবে না। যখন নিয়ে যাবে দুটোকেই একসাথে প্যাম্পার করো, এবং দুটোকে একটা দিন ছেড়ে দিয়ে নেক্সট ডে থেকে একসাথে রাখো। এরম করবে না যে ধরো ও একটু মানে এর প্রতি মানে মুডটা খারাপ করছে, কিংবা কামড়াতে আসছে বা কিছু করছে বলে একে টোটালি আলাদা মানে শিফট করে অন্য জায়গায় রেখে দেবে, এই জিনিসটা করবে না। নর্মাল ওর সাথে যখন সাথে থাকবে ওর সাথে অ্যাটাচমেন্ট হতেও 1-2 দিনের বিষয়, খুব ভালো অ্যাটাচমেন্ট হয়ে যাবে। যেটা আপনাদের ভয় থাকছিল যে মানে একে হয়তো কামড়ে দেবে, বা একে কিছু ডিস্টার্ব করবে, বা একে অন্য ওকে কিছু ডিস্টার্ব করবে, টোটালটা শেষ হয়ে যাবে। এরা দেখবে নিজেরা, ওরা যে দুজন আছে খুব ভালো বন্ডিংয়ে, মানে যেটা আমাদের সাথে ওর নেই, ওদের সাথে ওদের বেশি কানেক্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, পরিষ্কার দেখে নাও।
আচ্ছা এটা মেল না ফিমেল আছে? মেল আছে। মেল আছে। ফিমেলটাও দেখালাম একটু লাইট গোল্ডেন কালার, হ্যাঁ। এটা ডার্ক গোল্ডেন কালারের মেল এবার আছে। দেখো চলে এসছে সেই লেভেলের ল্যাব্রাডর, বহুত দিন আগে দেখিয়েছিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই লেভেলের ল্যাব্রাডর সবসময় তো আর পাওয়া যায় ব্যাপারটা না। দেখো, আমি বাচ্চা সারাক্ষণ হচ্ছে 24 মানে এতে হচ্ছে, কিন্তু আমি ভালো বাচ্চা ছাড়া আনি না, ভালো বাচ্চা ছাড়া মানে কাউকে দিই না, ঠিক আছে? সুতরাং একটা ভালো বাচ্চা পিক আপ বাচ্চা এলো, আমি আপনাদের জন্য এনে নিলাম। এবার যার মানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, যার বাড়ির জন্য অপেক্ষা করছে, সে নিয়ে যাবে, কল করে নি ইমিডিয়েটলি। ও দেখো খালি কতদিন নিয়ে যাচ্ছে। 37 দিন বয়স আছে, প্রায় 4-4.5 কেজি বডি ওয়েট আছে। 37 দিনে 4-4.5 কেজি বডি টাইট, মানে টাইট মানে টাইট দেখো পরিষ্কার, একদম শর্ট হেয়ার, একদম পরিষ্কার, যেহেতু ল্যাব্রাডর। একদম মানে এবং টেলের শেপ, অনেক সময় আমরা দেখাই শর্ট টেল, এই যে আপার সাইড টেলটা দেখছো না, এত ভালো হবে। এবং বাচ্চাটা ওভারঅল মানে অ্যানাটমি এত সুন্দর আছে, যে নিয়ে যাবে নাম করবে একটা সোনু ভালো বাচ্চা দিয়েছিল, মানে দেখার মতো। ও দেখো রিঙ্কেল ফিঙ্কেল সবই আছে। আচ্ছা রিঙ্কেল বিষয়ে একটু জিজ্ঞেস করি। রিঙ্কেলটা অন্য কিচ্ছু না, রিঙ্কেলটা হচ্ছে ফ্যাট। আচ্ছা ঠিক আছে, ফ্যাট ছাড়া আর কিচ্ছু নয়। বড় হলেও যাদের দেখবে প্রচুর মানে ওভারওয়েট, মানে একটা ল্যাব্রাডরে অ্যাভারেজ ওয়েট যদি ফিমেলে 35 কেজি হয়, অনেকে দেখবে 45 কেজি 50 কেজি পাঠিয়ে দিয়েছে, মানে এত খাইয়ে তাদেরও দেখবে রিঙ্কেল চলে এসছে। বিষয়টা কি, ফ্যাট, এক্সট্রা ফ্যাটটা রিঙ্কেল হয়ে দেখা দিচ্ছে। অনেকে আবার পছন্দ করে। এই বাচ্চাটা যেটা আছে রিঙ্কেল, মানে এই যে সাইডে কাটিংটা দেখছো, এটা অবশ্যই থাকবে। এই বাচ্চাটাকে যদি আমি মানে আবার মাথায় রিঙ্কেল দেখানোর চেষ্টা করি, যেটা মানুষ অনেকেই ভাবে মানে এইভাবে চেপে ধরলে ও বাবা কি বড় মাথা, কি বড় রিঙ্কেল, ওরকম বিষয়টা নয়। বিষয়টা প্রপার একটা ল্যাব্রাডরে টান সব কিছু থাকবে। দেখবেন আমরা যদি মানে বিদেশের যে প্রপার অরিজিনাল ল্যাব্রাডরগুলো হয়, তাদের কারোর রিঙ্কেল নেই, প্রপার বডিটা খুব সুন্দর অ্যানাটমির সাথে বডি ফিট অ্যান্ড ফাইন টাইট থাকে, ঠিক আছে? বাট আমরা কি করি, প্রচুর পরিমাণে ভাত খাওয়াই, ফ্যাট দিই, সুতরাং ওখানে ফ্যাটটা এসে গিয়ে ওই রিঙ্কেল টেঙ্কেল বিষয়টা এসে যায়। আর বাচ্চাদের ক্ষেত্রেও এদের ক্ষেত্রে একটুখানি মানে না পছন্দ হলে মার্কেট ডিমান্ড অনুযায়ী এই ধরনের বিষয়টা, আর কিছু না। আচ্ছা আমি এই ক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞেস করবো, যে একটা ল্যাব্রাডরের মানে অ্যাডাল্ট অবস্থায় কত কেজি ওয়েট হওয়া উচিত? ওই তো ফিমেলের ধরে নাও 35 থেকে 40 কেজির মধ্যে থাকা উচিত। আচ্ছা মেল 42 থেকে 47 কেজির মধ্যে হলে বেটার। আচ্ছা তাদের ফিট অ্যান্ড ফাইন থাকবে। এর ওভার হয়ে গেলে কি হবে, নানান ধরনের সমস্যা, কখনো মানে হাঁটতে সমস্যা, কখনো মানে লেজি হয়ে যাবে, শুয়ে থাকবে চুপচাপ এক জায়গায়, এই ধরনের অ্যাক্টিভিটিগুলো হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এই কারণেই জানা, যে এরা তো যাই হোক না কেন ওই 4টে পায়ের উপর ভর দিয়ে তো থাকতে হবে। অবশ্যই 4টে পায়ের উপর তো থাকতে হবে, এবং মানে ওভার ফুড ফিডিং হয়ে গেলে এরা দেখুন বাই নেচার এরা শুধুমাত্র মাংসাশী, মানে একদম যদি মানে জেনেটিক অরিজিনাল কুকুর প্রাণী, এটা তো মাংসাশী। এরা মাংস ছাড়া সেরকমভাবে খায় না, এরা রোজ শিকার করে যদি হয়, রোজ শিকারও পায় না, সুতরাং ওই যখন খেলো ভালো মতো খেয়ে নিল। বাট আমরা করছি কি, দিনে 3 বার করে খাবার দিচ্ছি, খাওয়া দিয়ে মানে এক্সারসাইজ তো কিছু হচ্ছে না, ঘরের মধ্যে থাকে। ধরুন ছোটোবেলায় 1 বছর পর্যন্ত মানে এক্সারসাইজ টুকটাক তবু হলো, মানুষের ইচ্ছা থাকে, তারপরে হয়ে গেলে ঘরেই থাকে। সেক্ষেত্রে মানে যে খাবারটা খাচ্ছি সেটা তো এনার্জিটা রিডিউস হচ্ছে না, সুতরাং ওটা ফ্যাট হয়ে জমা হচ্ছে। সুতরাং খাবারটা পরিমিত দিন, খাবার খেতে ভালোবাসে বলে প্রচুর পরিমাণে খাবার দেবেন না, একটু মেনটেনে রাখুন, খুব ভালো থাকবে। প্রায় 12-14 বছর আপনার সাথে হাসি খুশি ভাবে থাকবে, কোনো সমস্যা ছাড়া। আচ্ছা আরেকটা জিনিস একটু জানতে চাইবো, এবার এর দামটা বলুন। বাবা তোমার দাম কি বলছে কাকু, তোমার দাম কি বলছে, কত নেবেন, কবে কথা হতে পারে? মোটামুটি দেখুন আমি যা দেখেছি 20-র নিচে এইরকম কোয়ালিটির ল্যাব্রাডর। আরে না না শোনো, ওর আমার মানুষের থেকে পকেট থেকে পয়সা নেয় নাকি? আরে এই বাচ্চাটার দাম আছে মাত্র 14,999 টাকা। এত সুন্দর 14,000 মানে অবিশ্বাস্য দাম, একদম পরিষ্কার। দেখুন 14,000-এ এই লেভেলের ল্যাব্রাডর পাওয়া খুবই। 14,999 14,000 মানে ওই 15,000 টাকা। চিন্তা করুন খালি। খুব ভালো, মানে যে বাচ্চাটা নিয়ে যাবে প্রপার জেনুইন একদম মানে গেন করবে, একদম পিক আপ বাচ্চা, লিটারে বেস্ট বাচ্চা নিয়ে গেলে ভালো। ও দেখে নিন পরিষ্কার। আমি আরেকটু একবার ঘুরে দিতে বলবো। এই হচ্ছে 37 দিনের বডি, আমার মানে জাস্ট একটা হাতের বেগটা দেখো, চেষ্টাও আসেনি, একদম পরিষ্কার। এই দেখো পজটাও দেখে না, আমার হাত পুরো মোটামুটি হাত কভার করে দিয়েছে পজে। আর ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ রীতিমতো চওড়া, এবং পসের দেখো পসের আমরা কি চওড়া খাবারটা হলে খুব ভালো হয়। এবং এদেরকে নিয়ে অবশ্যই হাঁটাবেন, আচ্ছা ঠিক আছে? মোটামুটি সকালের দিকে গরম পড়ে গেছে, সকালের দিকে হাঁটাবেন, বর্ষাকালটা অ্যাভয়েড করে দেবেন, বাদবাকি সময় হাঁটাবেন, দেখবেন পসের সাইজ থেকে শুরু করে পসের শেপ দেখো খুব সুন্দর থাকবে। জিএসডি একসাথে চলে এসছে, খালি কোয়ালিটি দেখো দুটোরই। আচ্ছা প্রথমেই এর দামটা এবার জানতে চাইবো জিএসডি। এতক্ষণ যারা ভিডিওটা দেখেছে তাদের জন্য দাম মাত্র লঙ্কর জার্মান শেপার্ড 16,999 টাকা।
16,999। কোট হাই ভলিউমের বাচ্চা এবং খুব ভালো বাচ্চা। আচ্ছা, এর অ্যাঙ্গুলেশন একদম প্রপার আছে, প্রপার অ্যাঙ্গুলেশন, এখনো যদিও বয়স হয়নি স্ট্যাক করে দাঁড়ানোর। আমি বলে দিচ্ছি, আপনি নিয়ে যান, না হলে আমাকে বলবেন সোনু ভুল কথা বলেছেন, আমি ওসব ভুলভাল কথা বলি। আচ্ছা, যদিও এর দাম বলা হয়ে গেছে, তাও আরেকবার আমি একটু 14,999 14,999 টাকা। দেখে নাও পরিষ্কার, দুটোরই একদম কোয়ালিটি দেখে নাও। ভিডিও থেকে ভালো বাচ্চা এটুকু আপনাদের বলতে পারি। অনেক সময় আমাদের কি হয়, ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও হয় তো, হ্যাঁ, ভিডিওতে বোঝা যায় না, আপনারা সামনে এসে দেখলে বুঝতে পারবেন। এই ল্যাপটাকে তো অলরেডি আমার এক হাতে চাগিয়ে রাখা, আমার হাত শক্ত হয়ে গেছে already। একদম মানে সেই বডি ওয়েটও সেই রকম বললেন তো, বডি ওয়েট। এবার দেখো দুটো একদম গোল্ডেন রিট্রিভার চলে এসেছে, এদের দামগুলো বলা হয়নি। রিচ কালার, ডার্ক রিচ কালার, মেল পাপ্পি আছে, 33 দিন বয়স। যারা ইমিডিয়েট নিয়ে যাবেন 16,999 টাকা দাম আছে। কল করে নিন, যা করার আমি করে দেবো। আর এটা আছে গোল্ডেন কালারের ফিমেল আছে, খুব ভালো ভলিউমের, ফার্স্ট ভ্যাকসিন করা, 12,499 টাকা দাম আছে। ইমিডিয়েট কল করে নিন, পেয়ে যাবেন। আচ্ছা, এছাড়াও তো মনে করুন অনেকেই অনেক রকম ব্রিডের জন্য কোয়ারি করছে। যেমন আগেরটাতে একজন করেছিল সিডজুর কোয়ারি, একজন করেছিল হচ্ছে আপনার ডোবারম্যানের কোয়ারি, আপনার কাছে এসেছিল। সব বাচ্চাই আমার কাছে কম থাকে, ঠিক আছে। আমি যেগুলো স্টকে রাখি, কি যেগুলো একদম খুব ফ্রেন্ডলি হয়, যেগুলো মানে মানুষের পছন্দের সব থেকে বেশি আগে তাড়াতাড়ি নিয়ে যায়। দেখো, রাখাটা বড় বিষয় না, রাখলে মানুষ তাড়াতাড়ি নিয়ে গেলে আমাদের একটু সুবিধা হয়, সেই জন্য এইসব ব্রিডগুলো রাখা। বাদ বাকি ওইসব ব্রিডগুলো আমার কাছে থাকে, জেনুইন প্রাইসে থাকে। এবং একটা জিনিস আসলে থাকতে পারেন যে 100% অরিজিনাল ব্রিড পাবেন, কোনো ক্রস ব্রিড বা মিক্স ব্রিড আমার কাছে পাবেন না। বারবার আমি একটা কথাই বলি, ব্রিড ডগ ভালোবাসি, তাই ব্রিডিং করি এবং সেলিংটা করি, সেই জায়গাটা আমি বজায় রেখে কাজগুলো করব। আপনারা যে কোনো ব্রিডের জন্য ইনকোয়ারিজ থাকলে আমাকে নক করবেন, পেয়ে যাবেন। দেখানোই হলো। এবার একটুখানি জানতে চাইবো আফটার সেল সার্ভিস সম্পর্কে। আফটার সেল সার্ভিস যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি, যারা জানে তারা অবশ্যই আমার ভিডিওতে একবার কমেন্ট করে জানাবেন। আর আফটার সেল সার্ভিস বলতে হবে, যতটা আমার দ্বারা সম্ভব আপনাদের সাথে থাকবো। যেটা আপনাদের বুঝতে অসুবিধা হবে, সামান্য থেকে সামান্যটুকু জিনিস আমাকে নক করবেন। যারা বাচ্চা নিয়ে যাচ্ছেন তাদের কথাই বলছি, নক করবেন, আমি অ্যাজ পসিবল আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। এবং যারা আমার থেকে নেননি বা আগে নিয়েছেন বা অন্য কোথাও থেকে নিয়েছেন, তাদের জন্য কোনো ইনস্ট্যান্ট এমার্জেন্সি কোয়ারিজ থাকে, আমাকে নক করবেন, অবশ্যই আপনাদের হেল্প করবো। কারণ আমি দেখুন বাচ্চা ভালোবাসি, বাচ্চাদের যাতে একটা ফিট অ্যান্ড হেলদি লাইফ কাটাতে পারে আমাদের সাথে, সেটা চেষ্টা করি। সুতরাং ওই জায়গা থেকে আমি আপনাদের যতটা পসিবল হেল্প করে দেবো। আচ্ছা, আর আপনার অ্যাড্রেসটা আরেকবার আমি জানতে চাইবো। আমার অ্যাড্রেস হচ্ছে হাওড়া সাঁতরাগাছি কোনা এক্সপ্রেসওয়ে, বেতর, ঠিক আছে। বেতর ক্রসিং থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা। দ্বিতীয় হুগলি সেতু থেকে 5 মিনিটের রাস্তা। আপনার সাঁতরাগাছি থেকেও 5 মিনিটের রাস্তা, সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে। আর যারা কলকাতা থেকে আসতে চাইছেন, স্প্ল্যানেড থেকে আমার এখানে আসতে যদি বাইকে হয় খুব বেশি হলে 15 মিনিট লাগে, সে খুব কম রাস্তা। বাসে আসলে একটুখানি সময় নেয়, বাইক বা কারে আসলে 15 মিনিটের মধ্যে স্প্ল্যানেড থেকে আমার এখানে চলে আসা যায়। এছাড়াও সমস্ত মানে লোকেশনও ডেসক্রিপশন বক্সে থাকবে, কন্ট্যাক্ট নাম্বারও থাকবে, হ্যাঁ সমস্ত কিছু। এমনকি অ্যাড্রেসটাও আমি অ্যাড্রেসটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি আবার কন্ট্যাক্ট নাম্বারটা জানতে চাইবো আপনার। 9875486643, আরেকটা নাম্বার 9674069452। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি ওয়েস্ট বেঙ্গলের বুকে যতটা পসিবল বাইক দিয়ে সম্ভব হলে বাইক দিয়ে দিয়ে দেওয়া হবে। আর যদি বাইকে না হয়, বাসে বা ট্রেনে যেটা সম্ভব সেটা চলে যাবে আমাদের কাছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, যে মনে করুন আপনাদের ডেলিভারিতে নিশ্চয়ই একটা ছেলে যায় সঙ্গে? অবশ্যই। ঠিক আছে, কারণ ব্যাপারটা হচ্ছে এরা তো মানে যাচ্ছে, এদের বাথরুম খাওয়ার দাওয়ার। দেখো, বাথরুম সেইভাবে বাস্কেটে বাথরুম আলাদা করে কিছু করে না, আমরা এখান থেকে যখন দিয়ে পাঠাই সবকিছু ব্যবস্থা করেই পাঠাই। এরপরও যদি মানে বাথরুম করে, সেখানে আপনার তোমার বাস্কেটের মধ্যে নয় প্যাড দেওয়া থাকে, নয় পেপার দেওয়া থাকে, সুতরাং ওদের অসুবিধা হয় না। বাথরুমটা ওরা পেপারটা শোক করে নিলে ওদের গায়ে লাগবে, পরিষ্কার ভাবে। 9,499 টাকা থেকে পাপ্পি স্টার্টিং হচ্ছে। আর 5 ফেস রিঙ্কেল হেডের ল্যাব কিন্তু খুব কমই পাওয়া যায়, এনার কাছেও কিন্তু 1 পিসই রয়েছে। কারা কারা এখানে যাচ্ছেন বা ক্যানেলটা ভিজিট করছেন কমেন্টসে জানান অবশ্যই। যারা এই ক্যানেল থেকে পাপ্পিস নিয়েছেন তারা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না পাপ্পিস গুলো কেমন লাগলো আপনাদেরকে। তো চলুন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে। আর হ্যাঁ, জিএসডি সম্পর্কে আশা করি সব রকম ডিটেলস আমরা শেয়ার করতে পেরেছি। দেখা হচ্ছে নতুন ব্লগে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও দেখতে হলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওগুলো কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তো চলুন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।